হ্যালো সবাইকে, গুড মর্নিং। তা আজকে ভাইফোঁটা, কালী পুজোর পর ভাইফোঁটা চলে এলো। তা যাই হোক, আজকে সকাল সকাল আমার রান্নাবান্না কমপ্লিট। সকালবেলা আমি রান্নাবান্না কমপ্লিট করে আজকে স্থিরপাড়ায় যাব। স্থিরপাড়া মানে গোলঘর স্থিরপাড়া। তো সেখানে আমার ফোঁটা দেওয়ার ব্যাপার আছে, আমার দাদারা ওয়েট করবে। তা দাদাদের ফোঁটা দেবো, আমার বর তার দিদির কাছ থেকে ফোঁটা নেবে। তা সমস্ত আমরা করবো বলে আমরা লাঞ্চে আমরা থাকতে পারছি না, তাই রান্নাবান্না এখানে সব আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করব। তা মামা শ্বশুর আসবে, তার জন্য কী আমি রান্না করলাম মামার জন্য, চলো। শাশুড়ি মায়েরও ফোঁটা আছে বলে চলো আমি তোমাদের সাথে শেয়ার করি। গরম গরম ভাতটা মা করে দেবে বলেছে, তো মা বললো যে গরম গরম ভাতটা আমি করে দেবো, কারণ এখন ভাত করলে, এখন বাজে 7:30, এখন ভাত করলে ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো চলো কী রান্না করলাম চট করে তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে প্রথমেই করেছি আমি 5 রকম ভাজা। এখানে আছে মাছ ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ফুলকপি ভাজা আর কুমড়ো ভাজা। এখানে 5 রকম ভাজা আছে। আর তার সাথে আছে এখানে ভেজ ডাল করেছি সবজি দিয়ে, তোমার গাজর, ক্যাপসিকাম, পনির আর কাজু কিশমিশ দিয়ে ডাল আছে। আর এটা হচ্ছে জলখাবারে এই যে চর্বি দিয়ে ঘুগনি করেছি, এটার সাথে নান করব, ময়দাটা মেখে রেখেছি ইস্ট দিয়ে। তো যখন আসবে মামা তখন গরম গরম ভেজে দেবো। এগুলো ঠান্ডা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখলে ভালো লাগে না। এখানে রায়তা করেছি শসা টক দই দিয়ে। তা এখানে হচ্ছে মেন মেনু আমাদের মাটন। তো মাটনটাও হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছি। আর এখানে রয়েছে পাঁপড় ভাজা, পাঁপড় ভেজে রেখেছি। আর কালকে আমার শাশুড়ি মা তার ভাইয়ের জন্য পায়েস করেছে, এই যে পায়েস কাজু কিশমিশ দিয়ে, সুন্দর, মা দারুণ পায়েস করে, ক্ষীর পুরো, দেখো। তাই এটা ফ্রিজে ছিল, তোমাদের দেখাবো বলে আমি ফ্রিজ থেকে বার করলাম। যাই হোক, কেমন লাগলো আজকের মেনু অবশ্যই কমেন্টে জানিও। কারা কীভাবে ভাইফোঁটা কাটালে প্লিজ আমাকে কমেন্টে জানিও। বাই, দেখা হচ্ছে ভাইফোঁটার ব্লগ নিয়ে।